পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে সম্পৃক্ত করে এমন একটি মাস আমাদেরকে দান করবেন যে মাসটির নাম যিল হজ, যু আল হজ অথবা যিল হজ। হজের সাথে সম্পৃক্ত ইবাদতে পরিপূর্ণ দিনগুলোর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে দিনগুলো, সবচেয়ে দামি দিনগুলো, সেই দিনগুলো আমাদের কাছে আগমন করবে। সৃষ্টি জগতের এই পর্যন্ত শ্রেষ্ঠ দিনগুলোর মধ্য থেকে সবচেয়ে দামি দিনগুলো আমাদের কাছে আসবে। এই দামি দিনের দামি ক্ষণে আমার আপনার আমল কি হবে, আমরা কিভাবে এই সময়গুলো কাটাতে পারি, যারা এখনো হজে যেতে পারি নাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন নাই, যাদের উপরে হজ ফরজ হয় নাই, অথবা আপনি একবার হজ করেছেন, বারবার করা আপনার জন্য কোনোভাবেই ফরজ না। এই সময় আমি আপনি যে আমলগুলো করতে পারি, জিলহজের এই বরকতপূর্ণ সময়, এই সময়গুলাতে কি কি ইবাদত আমি আপনি করতে পারি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ এই সময়টাতে আমলের সময় কাটানোর চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। জিলহজের এই মোবারক সময়ে অন্যতম একটি আমল আত-তাওবাহ, অধিক পরিমাণে আল্লাহর কাছে তাওবা করা। যে সময় যত দামি, আল্লাহ তাআলা ওই সময়ে তত বেশি মানুষকে ক্ষমা করেন। যে সময়টা আল্লাহর কাছে যত মোবারক, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি মানুষকে মাফ করেন। এই সময়টাতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, তাওবা করা। কিভাবে তাওবা করবেন? খালিস দিলে, মন থেকে, দিল থেকে খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। এই সময় কত হাজি আল্লাহর কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত হাজি আল্লাহর কাছে বারবার তাওয়াফের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার স্মরণ করছে। আমি আপনি যেতে পারি নাই, আমি আপনি এই সময়টাতে আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা করি। আপনি দিনের বেলাতে রাতের বেলার গুনাহগুলা স্মরণ করে তাওবা করলেন, রাত্রিবেলাতে আপনি তাওবা করলেন, দিনের বেলার গুনাহগুলো স্মরণ করে, দিনের বেলায় আপনি রাতের বেলার গুনাহের কথা স্মরণ করে তাওবা করলেন। 24 ঘন্টার এমন কোন একটা ঘন্টা নাই, এমন কোন একটা মিনিট নাই, সেকেন্ড নাই, যেই সময় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে না। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে দিনগুলার ভিতরে আল্লাহর কাছে সেরা দিন হচ্ছে 10টা দিন। এই 10 দিনে যদি আপনি মাফ চান আল্লাহর কাছে, এই 10 দিন যদি ক্ষমা চান, যিনি আপনার গুনাহগুলা মাফ করে কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কে? প্রতিনিয়ত এই সময়ে আপনি তাওবা করেন। তাওবার জন্য বিশেষ কিছু শব্দ আছে, যেমন আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুনও যদি আপনি পড়েন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আল্লাহর কোন গোলাম যদি পড়ে, গুনাহগুলা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, যিনি গোলামের গুনাহগুলা মাফ করে দিবেন, তিনি কে? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনি করেন,
জুমাবারে আপনি আল্লাহর কাছে মাফ চাইলে যেমন আল্লাহ মাফ করেন, জিলহজের বরকতপূর্ণ এই সময়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করবেন। তাওবা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আপনার কাছ থেকে তাওবাটা চান যে কখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন। আমরা অনেক সময় মনে করি আমার যে গুনাহ হয়েছে আল্লাহ মনে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দ্বারা এতটাই মাফ করেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, আগে আপনি খারাপ কাজের ভিতরে নিজেকে যেমন দেখতেন, এখন থেকে আপনি কল্যাণের কাজের দিকে আসেন, আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান। যখনই আপনি দেখবেন আপনি লজ্জিত হয়ে আগে নিজেকে যেমন খারাপ কাজে দেখতেন এখন ভালো কাজে দেখতেছেন, আমল করলে আপনার মনের ভিতরে একটা শান্তি আসে, মানসিকভাবে আপনি প্রশান্তি লাভ করেন, আপনি বুঝবেন এই মোবারক সময় আল্লাহ তাআলা আপনার তাওবাটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হচ্ছে তাওবা করা। 2 নাম্বার কাজ, এই সময়ের 2 নাম্বার কাজ আল বু'দু আনিল মাআসি। এই সময়ে সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বনি আদম হিসেবে আদম সন্তান যারা আছি আমরা, আদম সন্তান হিসেবে কোনো না কোনো গুনাহ হয়ে যাওয়া খুব স্বাভাবিক। ছোট বড় প্রকাশ্যে গোপনে কত রকমের গুনাহ আমাদের হয়ে যায়। এই গুনাহের সময় আপনি আল্লাহর কাছে কায়মানু বাক্যে তাওবা করার পাশাপাশি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় অন্তত চিন্তা করেন আজকে এই গুনাহগুলো করেছি, অনর্থক এই গুনাহগুলো করলাম, আল্লাহ আর এই গুনাহের দিকে যেতে চাই না। নিজেকে আপনি পরের দিন এই গুনাহগুলো থেকে দূরে রাখেন। এই 10টা দিন অন্তত আপনি চ্যালেঞ্জকে গ্রহণ করেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে এই গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে দূরে থাকা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম কাজগুলা থেকে বেঁচে থাকেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? শুধু হারাম থেকে বাঁচেন, হারামের দিকে যাওয়া যাবে না। এক একটা গুনাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক দূরে চলে যাওয়ার জন্য যথেষ্ট। এক একটা গুনাহ যখন আপনার উপরে পড়তে থাকে, পাহাড়টা যেন আপনার উপরে পড়ছে। এক একটা গুনাহ যখন আপনার মাথার উপরে চলে আসে, একটা পাহাড় যেন আপনার উপরে দোষে পড়ছে। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গজব দিয়ে থাকেন। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেন। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যক্তিত্ব কেড়ে নেন। মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত করেন। এই সব গুনাহের কারণে হয়ে থাকে। আত্মসম্মান বোধ মানুষের কাছ থেকে উঠে যায় গুনাহের কারণে। এই গুনাহ যদি আপনি এই বরকতময় সময়ে ছেড়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে আপনাকে কবুল করবেন। সেরা দিনগুলোতে যিনি আমাকে আপনাকে কবুল করে গুনাহ খাতা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ বরকত দান করবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুলই করবেন না, আপনি যে মনের মধ্যে একটা তামান্না ছিল আমি আল্লাহর ঘরে যেতে পারি নাই, যদি যেতে পারতাম, এই তামান্না থেকে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, আপনি দেখবেন যিনি যাওয়ার পথকে সহজ করে দিয়েছেন তিনি কে? আমরা অবাক হয়ে দেখেছি একটা লোক গরু বিক্রি করে সপরিবারে তিনি হজে যাচ্ছেন। আরেকটা লোক গাছ বিক্রি করে দীর্ঘদিন ধরে গাছগুলো লাগিয়ে রাত্রিবেলায় গিয়ে গাছগুলো জড়িয়ে ধরে কাঁদতেন, আল্লাহ এই গাছগুলো বড় হলে আমি আপনার ঘরটা দেখব। এই যে মনের একটা আকুতি, আল্লাহ আপনার ঘরটা একদিন আমি দেখব। লোকটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনি যে গরু পাললেন কি উদ্দেশ্যে লালন পালন করলেন?
বলছে এতগুলা টাকা একবারে দেওয়া তো আমার দ্বারা সম্ভব না, আমি সাধারণ একজন মানুষ, আমি গরুগুলো লালন পালন করেছি আর চিন্তা করেছি আল্লাহ এই টাকা দিয়ে আপনার ঘরটা দেখব। আমার স্ত্রী যেহেতু সবচেয়ে বেশি কষ্ট করছে, এই জন্য তাকেও সঙ্গে নিলাম। আল্লাহ তাআলা আমার অভাব দেন নাই, এটার মধ্য দিয়ে অভাব যেভাবে আল্লাহ কাটিয়ে তুলেছেন, আমার দীর্ঘদিনের জমানো স্বপ্ন আল্লাহর ঘর দেখব, এই স্বপ্নটাও আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার এই স্বপ্ন যত আপনার ভিতরে জাগ্রত হবে, আল্লাহ কিভাবে নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি যে বছর প্রথম হজে গেছি তখন এত মাহফিলও ছিল না। এই মসজিদে তখন বেতন পেতাম 10,000 টাকা। এই মসজিদে 10,000 টাকা বেতন। এই বর্তমান সময় থেকে ধরেন আজকে থেকে 10টা বছর আগে 10,000 টাকা এই মসজিদ থেকে যখন বেতন পেতাম, আসার পরই একজন লোক বলল যে হুজুর আমার এখানে আপনি একটু তাফসির করেন রমজান মাসে, 10 দিন আপনি শুধু তাফসির করবেন। আমি বললাম মাশাআল্লাহ, যদি একটা ভালো সুযোগ হয় রমজান মাসে কোরআনের সাথে অন্তত লেগে থাকার একটু সুযোগ হইল। ওনার এখানে গেলাম তাফসির করার জন্য। তখন টুকটাক যে মাহফিলগুলো করি সব জায়গায়, অনেক জায়গায় পোস্টারে আমাকে আলহাজ লেখে, বারবার নিষেধ করার পরেও তারা আলহাজ লিখতে থাকে। তা আমার মনের একটা দুঃখ যে হারে আল্লাহর ঘরটা দেখতেই পারি নাই, কিন্তু লোকদেরকে কেমনে বোঝাই এরা আলহাজ লিখতেছে। আর তখন তো এত জোর করে বলার মতো অবস্থাও তৈরি হয়নি, টুকটাক কিছু মাহফিল হচ্ছে। সেই সময়ে যেদিন আমার তাফসীর শেষ হয়েছে, লোকটা নিজে আমাকে জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনি কি হজ করছেন? বললাম না, হজ করার তো সুযোগ হয় নাই, তবে আল্লাহর ঘরটা দেখার বড় শখ, আশা করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ উচিরেই নিবেন। তখন রমজান মাস চলতেছে, অলরেডি 10 রমজান শেষ। বলতেছে হুজুর ইনশাআল্লাহ এই 3 লাখ টাকা আপনি রাখেন, আপনি হজের এই বছর যাবেন, সিদ্ধান্ত নেন, আমি পাঠানোর ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তখন এখন যদি আপনি চিন্তা করেন যে রমজান মাসে এসে আপনি হজ করার সিদ্ধান্ত নেন, যাওয়াটা সহজ না কঠিন? আপনি কিভাবে যাবেন? কোটা পূর্ণ হয়ে গেছে, কোনোভাবেই সেই সময় যাওয়াটা সহজ না। আমি অবাক হয়ে গেছি যে এই সময় যাব কেমনে। অনেক জায়গায় কথা বললাম, কোথাও যখন কোনো ব্যবস্থা করতে পারছিলাম না, ওনার সাথে কথা বললাম যে আমি তো কোথাও ব্যবস্থা করতে পারছি না। উনি বলতেছে ঠিক আছে হুজুর, অসুবিধা নাই, ব্যবস্থা আমি করে দিচ্ছি। তিনি কথা বলে ঠিকই একটা কোঠা ব্যবস্থা হলো, এবং ওই বছরই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজ করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি এখনো ভুলি নাই সেই দিনের কথা। আল্লাহর ঘরটা যেদিন প্রথম গিয়ে দেখলাম, আমার কাছে আল্লাহর ঘরটা দেখার পরে মনে হয়েছে দুনিয়ার সবচেয়ে শান্তির দিন আমার জন্য আজকের দিন। আমি আল্লাহর ঘরটা দেখতে পেয়েছি। আন নাজরু ইলাল কাবা ইবাদাহ। এক একটা নজর যখন কাবার দিকে দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ এখনই আমার মনের মনোবাসনা পুরা করবে। কসম আল্লাহর, কাবা দেখে যেই দোয়া আমি করেছি, প্রথম দেখার পরে যেই দোয়া করেছি, দেশে আসতে দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই ঘর। এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবে যার মনের মধ্যেই তামান্না থাকবে। এই জন্য এই বরকতপূর্ণ সময়ে গুনাহ থেকে বাঁচতে হবে, এটা আমাদের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে জিলহজের এই মোবারক সময়ে রোজা রাখার প্র্যাকটিস করা। পারলে পুরো জিলহজ জুড়ে আপনি জিলহজের এই মোবারক
10 দিনের মধ্যে আপনি মোবারক সময়গুলোতে রোজা রাখেন, ঈদের দিন তো আর রোজা রাখতে পারবেন না, এর 8 দিন পর্যন্ত আপনি পুরাটা জুড়ে রোজা রাখেন। সাহাবায়ে কেরামের মধ্যে আমলটা ছিল, পুরো সময়টা ধরে আপনি রোজা রাখার চেষ্টা করেন। জিলহজ মাসের এই মোবারক সময়ের বরকত আপনি পাবেন। আর যদি আপনি নাও পারেন, আরাফাত দিবসের রোজা যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। সিয়াম আরাফা আহতাসিব আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, শুধু যদি আপনি আরাফার দিবসের রোজাটাও রাখার চেষ্টা করেন, সিয়াম ইয়াউমে আরাফা, শুধু আরাফার দিবসের রোজাও যদি কেউ রাখে, বিগত একটা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাখার চেষ্টা করেন। এই সময়ের অন্যতম একটা আমল হচ্ছে অধিক পরিমাণে তিলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত করেন। এই সময়ের অন্যতম আমল হচ্ছে দান সদকা বাড়িয়ে দেন। এই সময়ের অন্যতম আমল বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করেন। একজন সাহাবী নবীজির কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যেতে আমার বড় মনে চায়, আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু আমার আম্মার খিদমত করার মতো কেউ নাই যে আমার মায়ের একটু সেবা করবে। আমার মন চাচ্ছে জিহাদের ময়দানে যাই, আমার রাসূল জিহাদের ময়দানে যাবে, আমি সাহাবী কেমন করে দূরে থাকি, আমারও মন চায় আমি জিহাদের ময়দানে যাই, আমার মায়ের সেবা করার কেউ নেই। আল্লাহর হাবিব লোকটার কথা শোনার পরই সিদ্ধান্ত দিলেন এবং বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো। আনতা কা মুজাহিদ, জিহাদের ময়দানে গিয়ে যারা জিহাদ করবে সেই মুজাহিদদের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার সমান সওয়াব নয়, কাহাজ্জিন ওয়া মু'তামির, হজ করলে যেমন সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ দিবেন। উমরা করলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, শুধু পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সময়টাতে আমাদের অনেকের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে। পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে, মায়ের পক্ষের আত্মীয়, বাপের পক্ষের আত্মীয়, আপনি সুন্দর ব্যবহার করেন। খালার সাথে আপনি দেখা করলে সওয়াব হয়, ফুফুর সঙ্গে দেখা হলে খবর নিলে সওয়াব হয়। এগুলো গুনাহ মুক্তির কারণ। ভাগ্য পরিবর্তন দুনিয়ার কেউ করে দিতে পারে না। মাজারে যিনি ঘুমায় আছেন ওনার হালত কি এটা জানে কি? আল্লাহ তাআলা। আপনি তো হুজুরের বড় বুজুর্গ মনে করেন, হুজুরের কি হালত, যিনি মাজারে ঘুমায় আছে ওনার কি হালত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য দেখবেন মাজার কর্তৃপক্ষ যারা, এরা দেখবেন মাজারের উপরে সবসময় ফ্যান ছেড়ে রাখে। এদেরও কিছু সন্দেহ আছে যে না জানি কোন হালতে তিনি আছেন, নাহলে ফ্যান ছেড়ে রাখবে কেন? চিন্তা করেন, আমাদের মসজিদে ফ্যান চলতেছে কারণ এখানে আপনারা বসা আছেন। মাজারে গিয়ে দেখবেন কিছু কিছু মাজারের ভিতরে মশারি টানানো। কেন? যিনি শুয়ে আছে ওনারে কি মশায় কামড়ানোর সম্ভাবনা আছে নাকি? এরপরে দেখবেন উপরে ফ্যান ঘুরতেছে। এই কথাগুলো অনেক সময় বলতে গেলে, যদি কোনোদিন এই কথাগুলো বলতে বলতে আমার মৃত্যু হয়ে যায়, এরপরেও আপনারা গোমরা হয়ে যায় না যে হুজুর এই কথাগুলো বলতে বলতে মরে গেছে। তার মানে ওই পীর সাহেব সঠিক ছিলেন আর হুজুর ভুল। যদি এই অবস্থায় আমার মওত হয়, এরপরও আপনারা বিশ্বাস রাখেন মাজার কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কি? আমি জিন্দা মানুষ, আমি কিচ্ছু দিতে পারি না। দিতে পারেন কি? আল্লাহ তাআলা দিতে পারেন। কেউ কাউরে কিচ্ছু দিতে পারে না।
আল্লাহ দিতে পারেন। দুনিয়ার মানুষ কি দিবে আপনারে? দুনিয়ার মানুষ কি দিবে আপনার জন্যে? দুনিয়ার মানুষ কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন আমার আল্লাহ। কি নাই আল্লাহর কাছে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। সব মানুষগুলার, জিনগুলা যদি মিলে খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায় যান, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করেন, ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, এক এক করে সবার মনোবাসনা যদি আল্লাহ পুরা করে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, এক এক করে সবার মনোবাসনা যদি পূর্ণ হয়ে যায়, আল্লাহ যদি সবাইকে দিয়ে দেন, হাজার রকমের চাহিদা যদি পুরা করেন, লাখ কোটি রকমের চাহিদা যদি পুরা করেন, সুই দিয়ে সমুদ্র থেকে পানি উঠালে যেমন টের পায় না, এত দূর যার ভান্ডার থেকে কমবে না তিনি কে? আমার আল্লাহ এত বড় মালিক, আল্লাহর ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না, এত বড় মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যতজন যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে বলবো। এই মুবারক সময় আল্লাহর কাছে বলবেন, বরকতে ঘেরা এই সময় আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। অবশ্যই যিনি আমার আপনার মনোবাসনা পূর্ণ করবেন, আমার আপনার সব চাওয়া পাওয়া পুরা করবেন, তিনি কে? এই মুবারক সময়ে আরো কিছু সওয়াবের কাজ আমরা করতে পারি। মুহাদ্দিসিন কেরাম যেই কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, যে কাজগুলো আমরা এই মুবারক সময়ে করতে পারি, আমাদের প্রত্যেকের কাছেই এই কাজগুলো বড় পরিচিত। যেমন ইফশাউস সালাম, অধিক পরিমাণে সালাম দেওয়া। সহজ না কঠিন? যেভাবে সহজ বললেন আমার কাছে মনে হয় কিছু কঠিন। সহজ না কঠিন? সহজ। কিভাবে সালাম দিবেন? মাশাআল্লাহ। আবার একটু বলেন তো কিভাবে দিবেন? মাশাআল্লাহ। আপনাদের সালাম একেবারে পুরো পারফেক্ট আছে। যেইভাবে সালাম দেওয়া দরকার ঠিক সেইভাবেই আপনারা সালাম দিয়েছেন। যদি আমরা এই সালাম বাড়ি মোবারক সময়ে, সালামটা এত গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে সবচেয়ে কল্যাণের কাজ কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে কল্যাণের কাজ হচ্ছে কাউকে খানা খাওয়ানো, যাকে আপনি চিনেন আর যাকে আপনি চিনেন না। দুই নম্বরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাউকে সালাম দেওয়া, যাকে আপনি চিনেন যাকে আপনি চিনেন না। এই মুবারক কাজটা যদি আপনি আমি অভ্যাস করে নিতে পারি যে সালাম দিব, অহংকার মুক্ত আপনি থাকতে পারবেন। নিজেকে অহংকার মুক্ত রাখতে পারলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। এটা বিনয়ী মানুষের গুণ। এই জন্য আগে থেকে আপনি দৌড়ায় সবার আগে সালাম দিবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমি। এই মুবারক সময়ের আমল হচ্ছে আল ইসলাহ বাইনান নাস, মানুষের মাঝে সংশোধন করে দেওয়া। কারোর মধ্যে ঝগড়া লেগে আছে, আমরা এই ঝগড়ার মধ্যে একটু পানি ঢেলে দিই, কেমনে ঝগড়াটা আরো বাড়ানো যায়। আগে গিয়ে শুনি কি হয়েছে, আরে ভাই এই লোকটা তো আমার বিরুদ্ধে এই কাজ করতেছে, আর এটা তো তুমি অল্প বললা, সে তোমার বিরুদ্ধে যা করতেছে মুখে বলা যায় না যা করতেছে। এতে করে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি চেষ্টা করবেন কেমন করে সম্পর্ক ভালো করা যায়। এই কাজটা যে করবেন এত সওয়াবের কাজ, এত সওয়াবের কাজ,
একজন মানুষের মুখে হাসি ফুটিয়ে দিলেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আপনার কাজকে আল্লাহ তাআলা গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। এই আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। এই সময়ের অন্যতম একটি কাজ হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এই সময়ের অন্যতম আমল এটি। এই সময় আপনি ওয়াহিফজুল লিসান, নিজের জিহ্বাকে আপনি সংবরণ করবেন, নিজের জিহ্বাকে সংযত রাখবেন, অনর্থক কথা বলবেন না। আমাদের সময় কাটে না, অনেক সময় শুধু অনর্থক কথা বলি। আপনি অফিসে যাচ্ছেন, জীবনে কোনোদিন চিনেন না জানেন না, তার সঙ্গে একটু বসছেন, শুরু করেন, ভাই কই যাচ্ছেন, ছেলে মেয়ে কয়জন, চাকরিটা করেন কিসে, আপনার আব্বা কি রেখে গেছে আপনার জন্য। এই যে কথাগুলা বলতেছেন, কাজের কথা না অকাজের কথা? কি লাভ আপনার? হাবিজাবি সব খবর নিলেন। জিহ্বাকে সংযত করেন, হিফজুল লিসান। জিহ্বাকে দিয়ে বেশি আপনি কষ্ট দেওয়াবেন না। সাহাবাই কেরাম এই জিহ্বাকে টেনে ধরতেন, জিহ্বাকে টেনে ধরে বলতেন, এই জিহ্বা যদি সংযত থাকে, জিহ্বাকে যদি সংযত রাখা যায়, নাজাতের সম্ভাবনা কত বেড়ে যায়। সাহাবাই কেরাম এই জিহ্বাকে সংযত রাখার জন্য টেনে ধরে রাখতেন। কথা এখন বলতে হবে, টেনে ধরে রাখতেন, জিহ্বাকে সংযত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিহ্বা দেখিয়ে বললেন, এই জিহ্বার লজ্জাস্থানের হেফাজত যে করবে, আদমানুলাহুল জান্নাহ, আমি তার জন্য আল্লাহর জান্নাতে জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই সময়ে জিহ্বাকে সংযত রাখবেন, জিকির আজকারের মধ্যে আপনি ব্যস্ত রাখবেন। এরপরে এই সময়ের অন্যতম আমল হচ্ছে আল ইহসান ইলাল জিয়ারান, প্রতিবেশীর সঙ্গে সুন্দরতম আচরণ করা। আমরা প্রতিবেশীর সঙ্গে অনেকেই খারাপ ব্যবহার করি, প্রতিবেশীর হক কি জিনিস বোঝার চেষ্টা করি না। এই সময় অন্তত এই কাজটা বেশি করেন, ইহসান করেন প্রতিবেশীর সঙ্গে। আল ইকরামুদ দাইফ, মেহমানদের সঙ্গে সুন্দর আচরণ করেন। এটার যে কত সওয়াব আমরা অনেকে জানি না। মেহমান আসলে অনেকের কপালের মধ্যে বাস পড়ে গেছে যে হায় হায়, খাওয়াবো কি, থাকবে কোথায়। আমাদের ঢাকা শহরে এটা আসলে অনেক সময় একটু কষ্টকর হয়, থাকার বিষয়টা ম্যানেজ করাটা অনেক কষ্টকর হয়ে যায় অনেক সময়। অন্তত একজন মেহমান আসলে বরকত মনে করেন। নবীজি বলছেন, যদি কোনো মেহমান তোমার ঘরে আসে, ফালইউকরিম দাইফাহু, তোমার উচিত হচ্ছে ওই মেহমানকে সম্মান করা। যদি কেউ মেহমানকে অসম্মান করে, ওই লোকটা ইমানদার হতে পারে নাই। লা ইউমিনু আহাদুকুম, ওই লোকটা ইমানদার হতে পারে নাই যেই লোকটা তার মেহমানকে সম্মান করতে পারে না। মেহমানকে সম্মান দেওয়ার মধ্যে ঈমান আছে, অসম্মান যে করবে তার ভিতরে কেমন যেন ঈমান নাই। ঈমানদার কোনো মুমিন নিজে না খায়া হলেও তার মেহমানকে সম্মান করে খাওয়াবে। পড়েন আল্লাহু আকবার। নবীজির জীবনে এমন সময় গেছে, নবীজি বের হয়েছেন, দেখে আবু বকর ওমরের চেহারাটা মলিন হয়ে আস। এমন সময়ে বের হয়েছেন যখন আরবের লোকেরা একটু আরাম পেয়ে একটু কাইলুলা করত, একটু ঘুমানোর জন্য চেষ্টা করত। এই সময়ে বাহিরে হাঁটাহাঁটি করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই বললেন, আবু বকর, ওমর, এই সময়ে তোমরা বাহিরে কেন? পরিষ্কার জবাব দিলেন, আল জু' ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা এত তীব্র হয়ে গেছে, ঘরের ভিতরে টিকতে পারতেছি না, এজন্য বাহিরে পায়চারি করছি। আল্লাহর নবী বললেন, আমারও খুব ক্ষুধা লেগেছে, খাবারের মতো কোনো অবস্থা নাই। নবীজি আনসারী একজন সাহাবীর বাড়ির সামনে গেলেন। ভিতর থেকে আনসারী সাহাবীর স্ত্রী দেখা মাত্র বললেন, মারহাবান মারহাবা,
দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান আমার ঘরের দিকে আসছে। ঘরে যখন গেলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী কোথায়? বলছে, এই তো একটু ঠান্ডা পানি আনতে গেছে। সাহাবী এসে দেখেই অবাক হয়ে গেছে, তিনজনের চেহারা মলিন হয়ে গেছে ক্ষুধায়। ক্ষুধার যে ছাপ চেহারার মধ্যে পড়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাহাবী খেজুর নিয়ে এসে দিলেন, খেজুর পেড়ে এনে দিলেন, ঠান্ডা পানি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলো খেলেন আর বললেন, আবু বকর, ওমর, এই যে খেজুরগুলো সামনে রাখা, এক একটা খেজুরের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ চিন্তা করেন, এই যদি হিসাবের অবস্থা হয়, আমি আপনি কত ভালো খেয়ে আছি, কত রকমের খাবার দাবার আল্লাহ খাওয়ায়, কি করে আল্লাহর আদালতে হিসাব দিবেন? সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়ে যদি হিসাব দিতে হয়, নবীজি যদি বলে থাকেন যে একটা খেজুরের হিসাব দেওয়া লাগবে, তো চিন্তা করেন আমার আপনার হিসাবটা কত কঠিন হবে। হাদিসের মধ্যে আসছে, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা অধিক পরিমাণে খায়, আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরা, অধিকাংশ লোক আখিরাতে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। দুনিয়ার জীবনে যারা বেশি খাচ্ছি, প্রতিনিয়ত খাওয়ার সময় একটু চিন্তা করেন, আল্লাহ আপনাকে খাইয়ে রাখতেছে,